একটি প্রশ্ন আমাদের প্রায়ই শুনতে হয়। প্রশ্নটি হচ্ছে, নাস্তিকরা কি নিকটাত্মীয়ের মধ্যে শারীরিক সম্পর্ককে সমর্থন করে? প্রশ্নটি যারা করেন তারা প্রত্যেকেই কিন্তু আদম হাওয়ার সন্তান হাবিল কাবিল এবং তাদের যমজ বোনদের ঘটনা সম্পর্কে অবগত। তাদের সৃষ্টিকর্তা আল্লাহ সেই সময় নিজেদের আপন বোনকে বিবাহ করার বৈধতা দিয়ে দিয়েছিলেন, কিন্তু এর কিছুদিন পরেই আল্লাহ পাকের নৈতিকতার ধারণা পরিবর্তিত হলো এবং এই কাজটি আল্লাহ কঠিনভাবে নিষিদ্ধ করে দিলেন। আল্লাহ হয়তো আগে বুঝতে পারেননি, ঘটনা ঘটার পরে ওনার হুঁশ হলো। এই কাজটি যদি আল্লাহ বর্তমান সময় বৈধ করতেন, এখনো হয়তো এই ধর্মের মানুষেরা কাজটিকে নৈতিক কাজই মনে করত, কারণ তাদের নৈতিকতা কাজটির ভালো মন্দ বিচার বিশ্লেষণের উপর নির্ভর করে না, নির্ভর করে আল্লাহর নির্দেশনার উপর। আল্লাহ যেহেতু অসীম ক্ষমতাবান, চাইলেই দুইজন আদম হাওয়া সৃষ্টি করে দুই পরিবারের মধ্যে বিয়ে দিতে পারতেন। আল্লাহ চাইলে সবই তো পারেন, তিনি হও বললেই সব হয়ে যায়। সেটি না করে একজন আদম ও একজন হাওয়াকে বানিয়ে তিনি ভাই বোনের বিবাহকে বৈধতা দিয়েছিলেন। তখন তিনি নিশ্চয়ই কাজটি খারাপ মনে করেননি, তাই না? এরকম উদাহরণ প্রায় সকল ধর্মেই বিদ্যমান। বাইবেলে লূত নবীর দুই কন্যা কি করেছিলেন সেটিও নিশ্চয়ই আপনারা জানেন। নবী মুহাম্মদ তার রক্তের সম্পর্কের এক বোনের সাথে প্রেম করেছেন, অন্য একজনকে বিবাহও করেছেন। যদিও তারা আপন বোন ছিলেন না, কিন্তু সেটিও ক্ষতিকর হতে পারে। ইসলামে ফার্স্ট ব্লাড কাজিনের মধ্যে বিবাহ বৈধ। পাকিস্তানিদের মধ্যে এর ব্যাপক প্রচলন রয়েছে। অনেক ধর্মে আবার মামা ভাগ্নির বিবাহ বৈধ। মুক্তমনা নাস্তিকরা মনে করে দুইজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ কোনো প্রকার ভয়ভীতি, চাপ কিংবা ক্ষমতার অপব্যবহার ছাড়া যদি পরস্পরের সম্মতিতে প্রেম বা যৌন সম্পর্ক করেন, সেখানে তৃতীয় পক্ষের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। সম্পর্কটি যদি নিকটাত্মীয় বা রক্ত সম্পর্কের মধ্যে হয়, আমরা শুধুমাত্র তাদের আধুনিক বৈজ্ঞানিক গবেষণা দেখিয়ে পরামর্শ দিতে পারি। অন্যের কোনো ক্ষতি না হলে সেই সম্পর্ক ভালো না মন্দ, ঠিক না ব্যাঠিক, সেই বিষয়ে নাক গলাতে পারি না। অর্থাৎ আমরা সমর্থনও করি না, অসমর্থনও করি না। দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় সম্মতিতে কোনো সম্পর্কে গেলে সেটি নিতান্তই তাদের ব্যক্তিগত বিষয়, সেখানে আমাদের বলার কিছুই নেই। আমরা শুধুমাত্র তাদের বলতে পারি, এরকম সম্পর্কে সন্তানের জন্ম হলে সেই সন্তানের প্রতিবন্ধী হওয়া এবং নানা ধরনের জেনেটিক রোগব্যাধি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই এই ক্ষেত্রে তাদের মৌখিকভাবে নিরুৎসাহিত করাই আমাদের একমাত্র কাজ হতে পারে। এছাড়া দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তাদের সম্পর্ক যাই হোক না কেন, সেখানে হস্তক্ষেপ করার কোনো যুক্তিই থাকতে পারে না, যতক্ষণ না তা অন্যের কোনো ক্ষতির কারণ হচ্ছে। শুধুমাত্র অন্যের কোনো ক্ষতি হচ্ছে বা ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এগুলো দেখানো গেলেই আমরা এর বিরোধিতা করতে পারি। অন্যের কোনো ক্ষতি দেখানো গেলেই বা সেই সম্পর্কে কোনো চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি দেখানো গেলেই, অর্থাৎ একটি পক্ষের কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে এরকম দেখানো গেলেই শুধুমাত্র তখন আমরা তাতে বাধা দিতে পারি, এছাড়া নয়। কারণ প্রতিটি মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং প্রতিটি মানুষের অধিকার রয়েছে জীবনসঙ্গী নিজের পছন্দ মতো বেছে নেওয়ার। আন্তর্জাতিক মানবাধিকার সনদে সেটিই বলা আছে।